ওয়েলকাম টু নিউজ হান্টার। আমি সৈকত। তুরস্ককে একটা বড় ধাক্কা দিল ভারত। এর আগেই ভারতের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং ভারতের ট্যুরিজম সেক্টর তুরস্ককে বয়কটের ডাক দিয়েছে। তুরস্ক থেকে কোনো মাল আমদানি করা হবে না এবং ভারতের কোনো ট্যুরিস্ট তুরস্কে বেড়াতে যাবে না, এরকম একটা নির্দেশ জারি করেছে বা সিদ্ধান্ত নিয়েছে এখানকার ব্যবসায়ীরা এবং ট্যুরিজম সেক্টর। এবার ভারত সরকারও তুরস্কের একটি এভিয়েশন কোম্পানিকে নিষিদ্ধ ঘোষণা করলো ভারতে কাজ করার জন্য। এর ফলে একটা বড়সড় ধাক্কার মুখে বা বড়সড় আঘাতের মুখে পড়বে তুরস্ক। তুরস্কের এই পাকিস্তানের প্রতি ভালোবাসা কেন, খোলাখুলিভাবে পাকিস্তানকে তারা সাপোর্ট করছে কেন, এবং ভারতবর্ষ এবং ভারতের সরকার তুরস্কের প্রতি এই স্টেপ নেওয়ায় তুরস্ক কী কী ক্ষতির মুখে পড়বে সেই নিয়েই আজকে আমরা আলোচনা করব। ভারত পাকিস্তান যখন যুদ্ধের পরিস্থিতি চলছিল, যুদ্ধের মতো একটা অবস্থা চলছিল, সেই সময় বেশ কিছু দেশ পাকিস্তানকে পেছন থেকে সাপোর্ট করেছে, কিন্তু খোলাখুলিভাবে সামনে থেকে একমাত্র সাপোর্ট করেছে তুর্কি। আর এই প্রথম নয়, এর আগেও বিভিন্ন যে ইন্টারন্যাশনাল ফোরাম আছে সেখানে কিন্তু পাকিস্তানকে সোজাসুজি সাপোর্ট জানিয়েছে তুর্কি। আর যখন যুদ্ধ পরিস্থিতি চলছে সেই সময় আমরা দেখতে পেলাম তুর্কির একটি নৌবাহিনীর একটি জাহাজ সেটা পাকিস্তানের বন্দরে এসে ভিড়ল এবং তুর্কির একটি এয়ারফোর্সের প্লেন পাকিস্তানের মাটিতে ল্যান্ড করে। যদিও তুর্কি দাবি করছে যে তাদের এই প্লেন শুধুমাত্র জ্বালানি ভরার জন্যই এই পাকিস্তানের মাটিতে ল্যান্ড করেছিল, কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে তুর্কি পাকিস্তানকে সাপোর্ট দিয়ে এসছে, সেটা সবাই জানে। আর তুর্কির যে তুর্কির প্রেসিডেন্ট তো জানিয়ে দিয়েছেন যে পাকিস্তানকে তিনি তার সেকেন্ড হোম বলে মনে করেন। আর তুর্কি কিন্তু সোজাসুজি জানিয়ে দিয়েছে ভালো মন্দ যে কোনো ব্যাপারে আমরা সবসময় পাকিস্তানের সঙ্গেই আছি। স্বার্থ ছাড়া কোনো দেশ কোনো দেশের বন্ধু হয় না। পাকিস্তানের প্রতি তুর্কির এই ভালোবাসার কারণ কি? পাকিস্তান যেসব সামরিক জিনিসপত্র, সামরিক সরঞ্জাম ব্যবহার করে তার অনেকটাই সাপ্লাই করে তুর্কি। এবার এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুর্কি চাইছিল পাকিস্তানের যে সামরিক বাজার, সেই সামরিক বাজারের পুরোটাই যদি নিজেদের দখলে নেওয়া যায়। এছাড়াও তুর্কির অনেক দিনের ইচ্ছা যে ইসলামিক কান্ট্রিগুলোর মাথা হয়ে বসবে, কিন্তু মূল বাধা হয়ে দাঁড়িয়েছে আরব আর ইরানের সঙ্গে তুর্কির এই নিয়ে একটা ঠান্ডা লড়াই বহুদিন ধরে চলছে। এখন এই যুদ্ধ পরিস্থিতিতে আরেক ইসলামিক কান্ট্রি পাকিস্তানকে সাপোর্ট করে যদি পাকিস্তানের সমর্থন আদায় করা যায়, তাহলে এই ইসলামিক কান্ট্রির মাথা হয়ে দাঁড়ানোর যে দৌড়, সেই দৌড়ে তুর্কি কিছুটা হলেও এগিয়ে যাবে। এত অবধি মোটামুটি ঠিকঠাকই চলছিল, কিন্তু জঙ্গি ইস্যুতে পাকিস্তানকে তুর্কি যে সাপোর্ট করলো সেটা কোনোভাবেই মেনে নেয়নি ভারতের সাধারণ পাবলিক এবং তার সঙ্গে ভারতের ব্যবসায়ীরা। ব্যবসায়িক বিভিন্ন সেক্টর যারা তুর্কি থেকে বিভিন্ন মাল এখানে যে আমদানি করে, তারা সম্পূর্ণরূপে তুর্কিকে বয়কট করে। তুর্কি থেকে সবথেকে বেশি আমদানি করা হয় মার্বেলের স্ল্যাব এবং ব্লক তুর্কি থেকে আসে। সারা পৃথিবীর যেখান থেকে ভারত মার্বেল আমদানি করে তার 70% আসে তুর্কি থেকে। এই মার্বেল সেক্টর কিন্তু সম্পূর্ণরূপে তুর্কিকে বয়কট করেছে। তার সঙ্গে সিমেন্ট, ড্রাই ফ্রুট, আপেল, এইসব মালও কিছু কিছু পরিমাণে তুর্কি থেকে আমদানি করা হয়, তারাও কিন্তু সম্পূর্ণরূপে বয়কট করেছে। তারা বলেছে তুর্কি থেকে কোনো মাল বা কোনো দ্রব্য ভারতবর্ষে তারা আমদানি করবে না। আর একটা বড় সেক্টর হচ্ছে ট্যুরিজম সেক্টর। ভারত থেকে প্রতি বছর বহু মানুষ তুরস্কে বা তুর্কিতে বেড়াতে যায়। 2024 সালের পরিসংখ্যান যদি দেখি, 2024 সালে প্রায় 3 লক্ষ ভারতবাসী তুর্কিতে বেড়াতে গেছিলো এবং টাকার অঙ্কে প্রায় 3000 কোটি টাকা তুর্কিতে দিয়ে এসেছিল ভারতীয় এই ট্যুরিস্টরা। ফলে বোঝাই যাচ্ছে যে তুর্কি একটা বিশাল ধাক্কার মুখে পড়বে এবং তারা যে কতটা চাপে পড়েছে এটা বোঝাই যাচ্ছে। তুর্কির যে ট্যুরিজম সেক্টর, ট্যুরিজম ডিপার্টমেন্ট, তারা সরকারিভাবে একটা বিবৃতি দেয়, সরকারিভাবে তারা ঘোষণা করে এবং তারা কাতর নিবেদন করে ভারতীয় ট্যুরিস্টদের কাছে তাদের দেশে আসার জন্য। তারা বলে কোনো রকম ইস্যু নেই, কোনো রকম জঙ্গি বা কোনো রকম নিরাপত্তার কোনো অভাব হবে না, আপনারা আমাদের দেশে আসুন। কিন্তু ততক্ষণে ট্যুরিজম সেক্টর অলরেডি বয়কট করে দিয়েছে এই যে তুরস্কের ট্যুরিস্টকে বা তুরস্কের ট্যুরিজম সেক্টরকে। ভারতবাসী এমনিতেই ভ্রমণ পিপাসু, তারা বিশ্বের বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। তুরস্কে যে 3 লক্ষ মানুষ বেড়াতে যেত বা আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী 3 লক্ষ মানুষ যে বেড়াতে গিয়েছিলেন, তারা যখন এরপরে বয়কট করছে যে তুরস্কে যাবে না বলছে, তখন কিন্তু সেই সুযোগ নিচ্ছে তুরস্কের আশেপাশের দেশগুলো। ভারতের সাধারণ মানুষের আবেগেই যেন সিলমোহর দিল ভারত সরকার। ভারতের অসামরিক বিমান পরিবহন দপ্তর একটি বিজ্ঞপ্তি জারি করে, বৃহস্পতিবার তারা একটি বিজ্ঞপ্তি জারি করে জানায় সেলেভি ইন্ডিয়ার যে সংস্থাটি ভারতবর্ষে কাজ করে তাদের নিরাপত্তাজনিত কারণে
তাদের লাইসেন্স বাতিল করা হলো, তাদের সিকিউরিটি লাইসেন্স বাতিল করা হলো। সেলেভির এই সংস্থাটি বিমানবন্দরের একদম অন্দরে গিয়ে, বিমানবন্দরের ভেতরে গিয়ে তারা কাজ করে। মূলত যখন প্লেন ল্যান্ড করে সেই সময় ফিজিক্যালি একজন লোক সেখানে প্রেজেন্ট থাকে এবং ম্যানুয়ালি সিগন্যাল দেওয়া হয়, সেই কাজটি তারা করে থাকে। প্লেন থেকে যখন নামা হয়, বিমান থেকে যখন অবতরণ করা হয়, তখন যে ব্রিজটি লাগানো হয় সেই কাজটি এই সেলেভি গ্রুপ করে থাকে। এবং তার সঙ্গে বিমানবন্দরের যে গুদাম সেখানেও কিন্তু কাজ করে সেলেভি গ্রুপ। এখানে বিমানবন্দরের একদম অন্দরে যেখানে হাই সিকিউরিটি জোন, সেখানে গিয়ে কিন্তু কাজ করতে হয় সেলেভির এমপ্লয়িদের। এই কারণেই এখানে নিরাপত্তা একটা বিঘ্নিত হতে পারে, কারণ পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ চলছে তখন এই দেশ, যেই দেশের সংস্থা এই সেলেভি, সেই তুর্কি পাকিস্তানকে সাপোর্ট করছে, সেখানে নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। এই রকম একটা কারণ দেখিয়ে, এই রকম একটা রিজনে কিন্তু তাদের লাইসেন্স বাতিল করা হলো। সেলেভি ইন্ডিয়ায় প্রায় 9,000 কর্মী কাজ করে এবং ভারতবর্ষের 9টি বিমানবন্দরে কিন্তু পরিষেবা দেয় এই সেলেভি গ্রুপ। ভারতীয়রা যে তুরস্ককে বয়কট করলো তার আরও একটা বড় কারণ আছে। সম্প্রতি 2023 সালে তুরস্ক এবং সিরিয়ায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়। ভূমিকম্পে বহু মানুষের প্রাণ যায় তুরস্ক এবং সিরিয়ার। ভারত সরকার কিন্তু তৎক্ষণাৎ ব্যবস্থা নেয় এবং 12 ঘন্টার মধ্যে তারা অপারেশন দোস্ত বলে একটি অপারেশন চালু করে। ভারতীয় সৈন্য, ভারতীয় আর্মি, তার সঙ্গে এনডিআরএফ, ভারতীয় ডাক্তার, নার্স, স্নিফার ডগ, প্রত্যেকটা প্রযুক্তি বা প্রত্যেকটা যে বিশেষজ্ঞ টিম আছে সেখান থেকে নিয়ে একটা বড় টিম তৈরি করা হয়। সেই টিম কিন্তু খুব তাড়াতাড়ি সিরিয়া এবং তুরস্কের যেসব ভূমিকম্প বিধ্বস্ত এলাকা সেখানে পৌঁছে যায় এবং লাগাতার কয়েক সপ্তাহ ধরে তারা সেখানে অপারেশন চালায়। ভারতের ড্রোন এখানে পাঠানো হয় বিভিন্ন জায়গায়, যেসব দুর্গত জায়গায় মানুষ আটকে আছে কিনা, কোনো বড় ধ্বংসস্তূপের নিচে কোথাও কেউ আছে কিনা সেটা দেখার জন্য। তার সঙ্গেই ভারতের যে কিষাণ ড্রোন, সেই ড্রোনটিকে মডিফাই করা হয়। সেটাকে মডিফাই করে সেই ড্রোনের সাহায্যে বিভিন্ন দুর্গত এলাকায় যেখানে পায়ে হেঁটে বা যেখানে এই সিকিউরিটি অফিসিয়ালরা পৌঁছতে পারছে না, সেখানে ওষুধ এবং খাবার পৌঁছে দেওয়া হয়। এইখানেই কিন্তু ভারতীয়দের কাছে একটা সবথেকে বড় প্রশ্ন এবং বড় রাগের কারণ, বলছে একটা দেশ কতটা একটা বিশ্বাসঘাতক হলে এই কাজ করতে পারে। ভারত থেকে তুরস্কে ড্রোন পাঠানো হয়েছিল। সেই ড্রোন পাঠানো হয়েছিল তুরস্কের সাধারণ মানুষকে বাঁচানোর জন্য, সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার জন্য। আর তুরস্কও ড্রোন পাঠালো, তারা পাকিস্তানকে ড্রোন পাঠালো ভারতের সাধারণ মানুষকে হত্যা করার জন্য। একটা দেশ কতটা বিশ্বাসঘাতক হলে এই কাজ করতে পারে, এইটাই ভারতীয়দের, সাধারণ ভারতীয়কে সবথেকে বড় আঘাত দিয়েছে এবং সেই কারণেই তারা বয়কটের ডাক দিয়েছে তুরস্ককে। ভারতের সঙ্গে তুরস্কের সম্পর্ক কোনোদিনই ভালো ছিল না। বহুদিন ধরেই এরকম একটা অম্লমধুর সম্পর্ক চলছে। একমাত্র রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় তিনি একবার তুরস্ক ভিজিট করেন। তারপরে কিছুদিনের জন্য সম্পর্ক কিছুটা স্মুথ হলেও সেই সম্পর্ক কিন্তু চিরস্থায়ী হয়নি। 2019 সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একবার তুরস্ক ভিজিট করার একটা পরিস্থিতি তৈরি হয়েছিল বা কথা হয়েছিল, কিন্তু তার ঠিক আগেই ইন্টারন্যাশনাল ফোরামে তুরস্ক পাকিস্তানের হয়ে সওয়াল করে বা বিভিন্ন বক্তব্যে পাকিস্তানের পক্ষ নেয়। তারপরেই কিন্তু তুরন্ত ভারতের প্রধানমন্ত্রী তুরস্ক ভিজিট ক্যান্সেল করেন। এর ফলেই বোঝা যাচ্ছে যে এই সম্পর্ক ভালো হওয়ার নয় বা এখনও পর্যন্ত ভালো নেই। ভবিষ্যতে এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আমরা জানি না, কিন্তু এই যে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করা হলো তাতে ভারতবর্ষের কোনো রকম ক্ষতি হবে না, ভারতের ব্যবসার কোনো ক্ষতি হবে না বলে ব্যবসায়িক বিভিন্ন মহল দাবি করছে। কিন্তু তুরস্ক যে বেশ কিছুটা ক্ষতির মুখে পড়বে তা তাদের সরকারিভাবে যে বিজ্ঞপ্তি, তার ট্যুরিজম ডিপার্টমেন্টের সরকারি যে বিজ্ঞপ্তি, সরকারি যে আবেদন, যে কাতর নিবেদন করছে ভারতবাসীকে আবার তুরস্কে ভিজিট করার জন্য, তা থেকে বোঝা যাচ্ছে। এখন ভবিষ্যতে বলবে ভারত তুর্কির এই অবস্থান, ভারত তুর্কির এই সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়ায়।